আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাবো একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে হি টুক দ্য ডিসিশন নট টু অ্যাওয়ার্ড দ্য প্লট অর আপনার মানে ডিউটি ফ্রি গাড়ি। এটা এথিক্যালও না। গরিব মানুষের জায়গা জমিন রাজুক দখল করে, হুকুম দখল করে, মানে দখল মানে হুকুম দখল অ্যাকোয়ার করে, তাদের একটা টাকা পয়সা দিয়ে দেয়। তারপর আপনি এমপি হয়েছেন বলে আপনাকে ওই জায়গাটা আপনি মানে আমি একটা সিভিল মানুষ, মানে সাধারণ নাগরিক, আমি কিনতে গেলে ওরকম অনুরূপ একটা 5 কাঠার প্লট কিনতে গেলে আমার লাগবে কথার কথা 500 কোটি টাকা, না ধরেন 50 কোটি টাকা, 50 কোটি টাকা, আপনার লাগবে ধরেন 5 কোটি টাকা। এই যে বৈষম্য এমপিদেরকে মানে যুগে যুগে দেওয়া হতো, তারেক রহমান টুক দ্য ভেরি রাইট ডিসিশন যে তিনি তার এমপিদেরকে এই মানে বৈষম্য ব্যবস্থার মধ্যে উনি ঢুকাতে চান নাই। আপনি সবাই গাড়ি কিনবে আপনার দিয়ে কি বলে আপনার ট্যাক্স দিয়ে, এমপি সাহেবরা গাড়ি কিনবেন মানে ট্যাক্স ফ্রি কিনবেন। এক্ষেত্রে সময় একটা কথা আছে, ইন দ্যাট কেস রাষ্ট্রের উচিত হবে এমপিদের যে মোবিলিটি, আমি এমপি না, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কিন্তু টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি এই অ্যাডভোকেসি করার জন্য আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। হ্যাঁ, মানে আমার কোনো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই যে আমি বলছি বিকজ আমি নিজেই ইন্টারেস্ট পাবো, তা না। আমি ভারতের এমপিদের মানে দেখলাম, ফ্যাসিলিটিসটা দেখলাম, পার্শ্ববর্তী দেশ হিসেবে মানে স্টাডি করলাম। সেখানে দেখলাম যে একজন এমপি লোকসভা অথবা রাজ্যসভার যারা সদস্য, ওখানে তো দুটো মানে হাউস আছে, লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস। হ্যাঁ, আপার হাউসটাকে বলে রাজ্যসভা, লোকাল হাউসটাকে বলে লোকসভা। তো সেখানকার এমপিরা দুই হাউসের লোকেরাই ইন্ডিয়ান রুপিতে 1,25,00,000 রুপি করে পান, এবং একজন এমপি রিটায়ারমেন্টের পরে প্রায় 31,000 ইন্ডিয়ান রুপি মানে রুপি তারা মানে পেনশন পান। আমার দেশের এমপিদের তো পেনশনও নাই, বেটারা চুরি চামারি করবে না কেন, বাস্তব কথা। তারপর ওখানে সরকারি মানে রিটায়ারমেন্টের পরেও সরকারি হাসপাতাল লাইক মানে পিজি বা মেডিকেল পাবলিক মেডিকেল কলেজগুলো হসপিটালগুলোতে তারা মানে কম দামে চিকিৎসা পান, অনেক ধরনের সুযোগ, ট্রাভেলে তাদের সুযোগ সুবিধা আছে। আমি মনে করি এমপিদের এই সুযোগ সুবিধা বাড়াই দিলে চুরিচামারি কমবে। আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যে উদ্দেশ্যে বেতন বাড়াই দিছেন, সোজা কথা, কেন? চুরিচামারি যাতে না করে। আপনি তাদেরকে মোবাইল ফোনও কিনতে দিছেন, মানে কিস্তিতে দিছেন। আপনি তাদের গাড়ি ডিউটি ফ্রি না হলেও একটা লামসাম কম পয়সায় ধরুন 5% ট্যাক্সে আপনি সরকারি ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবাব অফিসারদেরকে আপনি করছেন, কি বলে গাড়ি ব্যবহার করতে দিছেন। তাহলে একটা মানুষ জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন, তিনি দিন নাই রাত নাই নাকি, সারাক্ষণই তার ব্যস্ততা, মানে কাজ আছে, সোজা কথা না। এটা মনে হয় তিনি অধিবেশন করেন একটা জয়যুক্ত হচ্ছে না জয়যুক্ত হচ্ছে, হাত নামাইলেন আর উঠাইলেন, তা তো না। রাউন্ড দ্য ক্লক মানে তার কমিটি বিজনেস করতে হবে। কমিটি বিজনেস মিনস মানে আপনার বিভিন্ন কমিটিতে তাকে কাজ করতে হবে, সাব কমিটি, ফুল কমিটিতে, পার্লামেন্টের কমিটিগুলোতে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে একজন পার্লামেন্টের মেম্বারকে বাজার দরে এক সাপোর্ট দেওয়া উচিত। বাংলাদেশে যেটা দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল, অসম্মানজনক, এটা বাড়ানো উচিত।